আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। তো বন্ধুরা, শুরুতেই বলতে হয়, কখনো অন্ধকে চক্ষুদান করিও না, যাতে সে দৃষ্টি পাওয়ার পরে তোমাকেই চিনতে পারবে না। ঠিক তেমনটাই হয়েছে মানিক মিয়া এবং সুমাইয়া রিমুর মাঝখানে। সুমাইয়া রিমুকে সেই প্রথম দিন থেকে আমার সুবিধা মনে হয়নি। সুমাইয়া রিমুর জামাই মানিক আমাদের মিডিয়ার একজন মেকআপ ম্যান। মানিক তার নাম। ছেলেটা অনেক সহজ সরল ভালো মনের একজন মানুষ। আমার নিজের অসংখ্য নাটকের মেকআপ আর্টিস্ট ছিল সেই মানিক। সেই সুবাদে মানিক ভাইকে খুব পছন্দ, কাছ থেকে চেনা জানার সুযোগ ছিল আমাদের। এক কথায় মানিক ছেলেটা অত্যন্ত ভদ্র একটা ছেলে। কিন্তু যখন সে তার বউকে মিডিয়াতে নিয়ে আসে, তখন মিডিয়ার লোকজন বলেছিল, তোমার বউয়ের চলাফেরা অত্যন্ত উচ্ছৃঙ্খল, যে কোনো সময় তোমার খাঁচা থেকে উড়ে যেতে পারে। তখন মানিক আমাকে বলেছিল, আপু, ওকে আমি বিশ্বাস করি। শেষ পর্যন্ত সুমাইয়ার সফলতা পাওয়ার পরে যে স্বামীর জন্য সাফল্যের উচ্চ পর্যায়ে পৌঁছাইলো, তাকেই শেষ পর্যন্ত ডিভোর্স দিয়ে দিল। হায় রে নারী! আমি একজন নারী হয়েও লজ্জা পাই কিছু কিছু নারীর নষ্টামিতে। এই মেয়ে ভাইরাল হওয়ার জন্য কত কিনা করেছে। বন্ধুরা, এ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, সবচেয়ে বেশি খারাপ লাগতেছে মানিকের বাপ মা কেউ নেই, এতিম একটা ছেলে। এই নারীকে ভালোবেসে বিয়ে করেছিল, সেও ছেড়ে গেল। বাইরে এই দুনিয়াতে বসবাস করতে হলে চোখ কান খোলা রেখে চলতে হবে, না হয় যে কেউ ঠকিয়ে দেবে। তবে আজকে একটা কথা বলে যাচ্ছি, এই মেয়ের শুধু বিয়েই হবে, জীবনে সংসার কোথাও করতে পারবে না। নষ্টদের দিয়ে নষ্টামি হয়, কখনো সংসার হয় না। স্বামী থাকাকালীন যে মেয়ে সাক্ষাৎকারে সাংবাদিককে বলতে পারে, আমি শাকিব খানের 3 নম্বর বউ হতে চাই, তার ব্যক্তিত্ব কেমন সেটা বোঝার আর বাকি নেই বাংলাদেশের মানুষের। সেই পুরনো কবির বক্তব্য, কাউকে ঠকিয়ে কেউ কোনোদিন ভালো হতে পারেনি। সেরকম সুমাইয়া রিমু নিজেকে অনেক চালাক ভেবেছে। আরে কথায় আছে, ঘুড়ি যখন আকাশে উড়ে তখন উড়তেই থাকে, যখন ঘুড়ির মালিক নাটাই ধরে টান দেয়, তখন ঘুড়িকে শেষ পর্যন্ত মালিকের কাছেই আসতে হয়। সো সেই সুমাইয়া রিমু যতই ভাবুক না কেন, পৃথিবীতে সে অনেক ধন সম্পদ, অনেক ভাইরাল হয়েছে, অনেক বড় নায়িকা হবে, কিন্তু কোথাও সেই স্বামীর আদর ভালোবাসাটা পাবে না। সব কানে তার থাকবে ভোগ বিলাসিতা, এবং সবার নজরেই সে ভোগের পণ্য হিসেবেই থাকবে, এবং সবাই তাকে ভোগ হিসেবেই করতে চাবে। এটা তো সে কেউ বুঝতে পারলো না। মেয়ে মানুষ যদি খারাপ হয়, তাহলে স্থান বদলাতে তাদের মনে কখনো কষ্ট হয় না। আসলে এই কথাটি অনেক সত্য এবং ঠিক। একটা অত্যন্ত সুবিধাবাদী মেয়ে, ওর স্বামী ওরে চিনতে পারে নাই, আমরা শুরু থেকেই চিনতে পারছি। ওরে দেখলেই তো বোঝা যায় লোভী সুবিধাবাদী একটা মেয়ে। সে যে কখনো নিজের স্বার্থ ছাড়া অন্যের ভালো কখনো বুঝে না। সো বন্ধুরা, সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকলো, কাউকে কখনো এতটা প্রশ্রয় দেওয়া ঠিক না। সবাইকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হয়। নারী কিসে আটকায়, এটা আজও বুঝতে পারলাম না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।